আজকের তহিদুর রহমান খুনের প্রতিবাদে এবং 572 জনকে জামিন কেন এর প্রতিবাদে যে আলোচনা সভা আয়োজন করা হয়েছে আমজনতার দল থেকে আমরা খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে 5ই আগস্টের পরে 8 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেই সরকারের বিরুদ্ধে 17 বছর সংগ্রাম করেছিলাম, যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধের হাতিয়ার যারা ছিল তাদেরকে মনে হয় স্বৈরাচারের দোসর বানিয়ে দেওয়া হচ্ছে। এখন আমরা যারা 17 বছর আন্দোলন করেছিলাম স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে, সেই স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা এখনো রয়ে গেছে। কিন্তু কেন বাংলাদেশে এখন পর্যন্ত এই 8 মাস অতিবাহিত হয়ে গেল 20,000 পুলিশ নিয়োগ করতে পারেনি, সরকারি কর্মকর্তা কর্মচারী বেকার লোকদেরকে নিয়োগ করতে পারেনি, মেধা তালিকার জন্য চাকরির জন্য লক্ষ লক্ষ লোক রাস্তায় নামছে, তাদেরকে এখনো কর্মসংস্থান দিতে পারেনি? কেন? এমন কি সংস্কার এখনো বাকি আছে? মূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি? বলেন, এখনো কি সংস্কার বাকি আছে? যেখানে জনগণের দ্রব্য মূল্য এখনো নিয়ন্ত্রণ করতে আমরা পারিনি, সংস্কার করব। এই সচিবালয় দেখেন, আমি কয়েকটি ব্যক্তির নামকে উল্লেখ করে বলে দিচ্ছি। এই সচিবালয় আপনি দেখেন এখনো গাফটি মারে আওয়ামী লীগের সচিবেরা বসে আছে, আমলারা বসে আছে। এদেরকে যতক্ষণ পর্যন্ত বিদায় করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত 5ই আগস্টের পরে যারা সংগ্রাম করেছে তাদের কপালে দুঃখ আছে, কিন্তু যদি সোচ্চার দুঃখ আছে। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশে বৃষ্টির উপরে ব্যাংক দেউলি হওয়ার পথে মানুষের কোটি কোটি লক্ষ লক্ষ হাজার কোটি টাকা লোপাট করে পালিয়ে গিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার দোসরেরা, তার পরিবারের লোকজন। কিন্তু এখনো এই যে আব্দুর তালুকদার সাবেক গভর্নর ছিল, তার রিটায়ার্ডের পরে সে কোটি কোটি টাকা নিয়ে গেছে, ব্যাংকের টাকা ছাপিয়ে দিয়ে এসএলএমকে সুযোগ করে দেওয়া হয়েছিল। কিন্তু তার স্বৈরাচারী দোসর শেখ হাসিনা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর তালুকদার ব্যাংকিং সচিব বানিয়েছিল সাবেক শিশু মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারককে। নাজমা মোবারক এখনো সচিবালয় কেমনে বসে থাকে? তথ্য উপদেষ্টা হয়ে কেমনে বসে থাকে? এই ছিল শেখ হাসিনার রাষ্ট্রবাজার লোক, নাজমা মোবারকের মতন লোক। সে কেমনে বসে থাকে? এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রউফ কেমনে বসে থাকে? এমনি দরখাস্ত দেওয়ার পরে বদলি করার পরেও মেজর জেনারেল নাজমুল সিদ্দিকী কিভাবে বসে থাকেন এখনো বিআরটি চেয়ারম্যান হিসাবে? কাজে আমাকে আপনাকে বুঝতে হবে, এখনো প্রত্যেকটি সেক্টরে হয়তো রদবদল হয়েছে কিন্তু ব্যক্তি একই রয়ে গেছে। কিন্তু এই সেক্টর থেকে ওই সেক্টরে গিয়েছে কিন্তু ব্যক্তি একই রয়ে গেছে। এখনো যদি আমরা আরো একটি বিপ্লবের জন্য সোচ্চার না হই, আমি বলছি সোচ্চার না হই, প্রত্যেকটি কপালে দুঃখ আছে। কিন্তু যারা 17 বছর আন্দোলন করেছি, এখনো আন্দোলন করছি, তাদের প্রত্যেক জনের কপালে কিন্তু দুঃখ আছে। এখনো সময় আছে, রাজপথে নামতে হবে। রাজপথে নেমে আমাদেরকে এই আন্দোলন সফল করে সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা আমাদের দায়িত্ব বুঝে নিতে চাই। জনগণ জনগণের প্রাপ্য বুঝে নেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জনতার অধিকার পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাই।